নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমি রথযাত্রা নিয়ে কিছু বলবো তোমাদেরকে। তো সবাই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভারতবর্ষ উৎসব প্রধান দেশ। বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করে ভারতবাসীরা। কিছুদিন আগেই পালিত হয়েছে আমাদের জগন্নাথ প্রভুর স্নানযাত্রা উৎসব। সেরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা। তো তার গোটা কয়েক দিন বাকি আছে আমাদের। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয়। রথযাত্রা একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালন করা হয়। পুরী ইস্কন মন্দিরে শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানে ঘটা করে পালন করা হয় এই উৎসব। করোনা অতিমারি গত 1 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে ছন্দপতন ঘটিয়েছে। এবারও বন্ধ পুরীর রথযাত্রা, তবে ভক্ত সমাবেশ না হলে নিষ্ঠা করে পালন করা হবে নিয়মকানুন। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানান পুরাণ কথা। স্নানযাত্রার পরে নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পরে কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনে স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলারও আয়োজন করা হয়। এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলেও এই উৎসব উপলক্ষে যাত্রাপালাও বেশ জনপ্রিয়। রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত করা হয়। জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয়, যা দেখার জন্য বহু বছর ভিড় জমা হয় লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীর। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। শোনা যায় শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে এই তিথিতে মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করা হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথ যাত্রা বলা হয়। যদিও মাসির বাড়ি থেকে যাওয়া নিয়ে রথযাত্রার আরও একটি পৌরাণিক কাহিনীও শোনা যায়। তবে জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী। এবছর রথযাত্রা কবে পড়েছে? রথযাত্রা 2025-এর এবার দিনক্ষণ হচ্ছে 27শে জুন শুক্রবার। 26শে জুন বেলা 2:39:58 থেকে 27শে জুন বেলা 1:18:23 পর্যন্ত থাকবে দ্বিতীয়া তিথি। আর উল্টো রথ কবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 5ই জুলাই, বাংলায় 20 আষাঢ়, শনিবার। তোমরা কি জানো রথযাত্রা কে প্রতিষ্ঠা করেছেন? আমি বলে দিচ্ছি। ভারতের পূর্ব তীরে জগন্নাথ পুরীর রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখেছিলেন যে ভগবানের দেহ পুরীর তীরে ভেসে উঠবে। তিনি শহরে একটি বিশাল মূর্তি নির্মাণ করবেন এবং কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার কাঠের মূর্তিগুলোকেও পবিত্র করবেন। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দির ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয়। তোমরা কি জানো স্নানযাত্রার পরে গোপন কুঠুরিতে 14 দিন কী আশ্চর্য ঘটনা ঘটে? আমি তোমাদেরকে বলছি। পুরীর জগন্নাথ দর্শন
এক আশ্চর্য বিষয়, ভক্ত ভগবানের মধুর লীলার বহিঃপ্রকাশের পড়তে পড়তে। স্নানযাত্রার 16 দিনের মাথায় রথযাত্রা। এদিনই জগন্নাথদেব ফের ভক্ত সমক্ষে প্রকাশিত হন। মাঝের 15 দিন কী ঘটে? এই সময়টা জগন্নাথ দেবের জ্বর হয়, তাই তিনি ভক্তদের দেখা দেন না। 108টা কলসি জলে স্নানের পরেই জ্বর আসে তার। এই সময়টায় তিনি অনসর গৃহে থাকেন, পুরীর মন্দিরের মধ্যে এক গোপন কুঠুরিতে, যাকে এখনকার ভাষায় বলা হয় আইসোলেশন রুম। মন্দিরের বৈদ্য তথা রাজবৈদ্য এই সময়টায় শ্রী জগন্নাথ দেবের চিকিৎসা করেন। পুরোপুরি ভেষজ ওষুধের চিকিৎসা হয় তার। তাকে রোগীর মতো পথ্য দিয়ে সেবা করা হয়। রথযাত্রার একদিন আগে, এবার দিনটি 26শে জুন, তার নবযৌবন দর্শন হয়। এর পিছনে এক আশ্চর্য ঘটনা আছে। মাধব দাস নামে এক ব্যক্তি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন। নিয়মিত সেবা পুজো করতেন তিনি। একবার তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু নিজের হাতে জগন্নাথ দেবের সেবা করা থেকে তিনি নিজেকে বঞ্চিত করাটা মেনে নিতে না পেরে অসুস্থ শরীরেই তিনি পুজো ও ভোগ নিবেদনের কাজ শুরু করেন। আর তখনই মিরাক্কেল হয়। স্বয়ং জগন্নাথ দেব ছদ্মবেশে ওই ভক্তের কাছে আসেন এবং তার সেবা করতে শুরু করেন। অচৈতন্য মাধব দাস কিছু বুঝতে পারেন না প্রথমে। সেরে উঠে তিনি ভক্তের প্রতি ঈশ্বরের কৃপা দেখে আপ্লুত হয়ে পড়েন। তিনি জগন্নাথকে জিজ্ঞাসা করেন, প্রভু, আপনি তো চাইলে মুহূর্তে আমাকে সুস্থ করে তুলতে পারেন, তা না করে আমার সেবা করছেন, এ কী লীলা? জগন্নাথ দেব তখন বলেন, যা ঘটবে তা ঘটবেই, নিয়তি খণ্ডানো যায় না। তোমার রোগভোগ হতোই, এই জগতের নিয়ম, আর তোমার কষ্ট হচ্ছে দেখেই আমি তোমার সেবা করতে চলে এসেছি। কেননা ভক্তের কষ্ট আমি দেখতে পারি না, সেই শুরু। এরপর থেকে ভক্তের অসুস্থতা মনে রেখে তিনি প্রতিবার স্বয়ং অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিন ধরে রোগভোগ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এত পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা যদি জগন্নাথ দেবের ব্যাপারে আরও কিছু জানতে চাও তাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনেই রথযাত্রা।